আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে, এই এভরিবডি যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় খুব সহজে অল্প একটু সময়ের ভিতরে আমরা গ্রামারের একটা নিয়ম শিখব। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বরাবরই এসএসসি পরীক্ষায় এসে থাকে। বিষয়টা হচ্ছে যে এভরিবডি যদি থাকে, এভরিবডি, তাহলে এভরিবডি যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে করব, মানে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকে। এভরিবডির পরিবর্তে আমরা হু বসিয়ে দেব প্রথমেই। এভরিবডির পরিবর্তে হু এবং ইজের সাথে আমরা নট বসাবো, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো অর্থকে ব্যালেন্স করার জন্য নেগেটিভ হয়ে যাবে। হু ইজ নট, তারপরে চার্মড, চার্মড উইথ ইটস বিউটি, BEAUTY, বিউটি, প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। এখন দেখো, এখন বিষয়টা হচ্ছে যে তোমার সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে, যেভাবে বলা থাকবে, যা করতে বলবে সেটাই করতে হবে, কিন্তু অর্থ কিন্তু ওই একই রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, ঠিক রাখতে হবে। যেমন এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি, এটার সৌন্দর্যে সকলেই বিমোহিত। আমরা বলতেছি এভরিবডির পরিবর্তে কি হবে, হু হবে। এটাই কিন্তু একমাত্র বেসিক রুলস। দুইটা রুলস এখানে তোমরা মনে রাখবা, এভরিবডির পরিবর্তে হু বসাবা, আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করবা, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে তোমরা অ্যাফার্মেটিভ করবা, অর্থাৎ বিপরীত করবা। দুইটা সিম্পল রুলস তোমরা মনে রাখবা, অর্থাৎ এভরিবডির পরিবর্তে হু এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। দেখো অর্থটা কি হয়, অর্থ বুঝলেই কিন্তু তোমরা যে কোনোভাবে করা যায়, এটা আরও অনেকভাবে করা যায়। মানে অর্থটা যদি তুমি ঠিক রাখতে পারো, যেমন হচ্ছে এভরিবডি ইজ চার্মড, প্রত্যেকেই বিমোহিত, উইথ ইটস বিউটি, এটার সৌন্দর্যে, অর্থাৎ এইটার সৌন্দর্যে প্রত্যেকেই বিমোহিত। এখন আমরা বলবো হু ইজ নট চার্মড, কে বিমোহিত নয়, উইথ ইটস বিউটি, এটার সৌন্দর্যে, মানে এটার সৌন্দর্যে কে বিমোহিত নয়, তার মানে সবাই এটার সৌন্দর্যে বিমোহিত। তাহলে দেখো আমাদের ইন্টারোগেটিভ কিন্তু হইলো হু দিয়ে শুরু হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব, তাহলে হু ইজ ইন্টারোগেটিভ হয়েছে। এখন আমরা নেগেটিভ কেন করছি, অর্থকে ব্যালেন্স করার জন্য। প্রত্যেকে এটার সৌন্দর্যে বিমোহিত, কে এটার সৌন্দর্যে বিমোহিত নয়। পরের সেন্টেন্স দেখো, এভরিবডি ইজ নট চার্মড উইথ ইটস বিউটি, এভরিবডি ইজ নট চার্মড উইথ ইটস বিউটি, অর্থাৎ এটার সৌন্দর্যে সবাই বিমোহিত নয়। এটা কিন্তু কি আছে, এইখানে কিন্তু নেগেটিভ আছে, এখানে অ্যাফার্মেটিভ ছিল, আমরা নেগেটিভ করছি। এখন এখানে নেগেটিভ আছে, অবশ্যই আমরা অ্যাফার্মেটিভ করব। এভরিবডির পরিবর্তে আমরা বসাবো হু, যেহেতু এটাকে অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ আছে, তাহলে নটটা আমরা উঠাই দেব। হু ইজ চার্মড, CHARMED, চার্মড উইথ ইটস বিউটি, BEAUTY, বিউটি, প্রশ্নবোধক চিহ্নটা দিলাম। এখন তোমরা লক্ষ্য করো, এভরিবডির পরিবর্তে আমরা কি বসাইছি, নিয়ম হচ্ছে আমাদের হু বসাবো আমরা। তো এভরিবডি ইজ নট চার্মড, প্রত্যেকেই বিমোহিত নয়, উইথ ইটস বিউটি, এটার সৌন্দর্যে। হু ইজ চার্মড, কে বিমোহিত, উইথ ইটস বিউটি, এটার সৌন্দর্য, অর্থাৎ এটার সৌন্দর্যে কে বিমোহিত। এখন হচ্ছে আমরা কি করলাম, এখানে এভরিবডির পরিবর্তে আমরা কি বসালাম, হুটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা নিয়ম মনে রাখবো দুইটা, একটা হচ্ছে এভরিবডির পরিবর্তে আমরা হু বসাবো, অর্থাৎ এভরিবডি যুক্ত, এভরিবডি যুক্ত একটা সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে এভরিবডির পরিবর্তে আমরা হু বসাবো, প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এর একটা বিষয় থাকবে। এই দুইটা নিয়ম, যে এভরিবডির পরিবর্তে হু বসাবো, আর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করব। এভাবে কিন্তু সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব। এসএসসি পরীক্ষায় থাকে একটা বা দুইটা নাম্বার, এখান থেকে তোমরা কমন পাবা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। 1 নাম্বার তোমরা যদি নিশ্চিত করতে পারো এবং প্রত্যেক দিন তোমরা এইভাবে একটা করে ভিডিওর মাধ্যমে একটা করে রুলস তোমরা যদি শিখতে পারো, তাহলে দেখবা বছর শেষে তোমরা গ্রামারের সব রুলস তোমরা দেখবা পারবা, এবং হচ্ছে তোমরা নির্ভুলভাবে আনসার করতে পারবা। সো আমরা এখন এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে এভরিবডির পরিবর্তে অনেক সময় কিন্তু এভরি ওয়ান থাকতে পারে, EVERYONE, এভরি ওয়ান, অর্থাৎ এভরি ওয়ান অথবা এভরিবডি। তোমরা এখানে মনে রাখবা এভরিবডি অথবা এভরি ওয়ান, অর্থাৎ হচ্ছে নিয়মটা হচ্ছে এভরি ওয়ান অথবা এভরিবডির পরিবর্তে আমাদের হু বসাতে হবে, এবং অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ আমরা বসাবো। এইভাবে কিন্তু আমরা একটা অ্যাফার্মেটিভ মানে হচ্ছে
যে কি বলে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবো। দ্যাটস ইট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে সাথে আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।